আজকে আমার দীর্ঘ বিশ্বাস রে মা, ওই জায়গাতে ওই পুকুরে আমার সন্তান ডুবে মারা গেছে। মায়ের কান্না কে থামাবে রে? একজন মাকে জিজ্ঞাসা করো গো, এ যুবকেরা রে, একজন মাকে জিজ্ঞাসা করো, মা গো তোমার সন্তান যদি মারা যায় আজকে তুমি কি করে থাকবে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদা ফিগ্রাসে, ওই জননী মা, ওই গর্ভধারণী মা বলবে পৃথিবীর জমিনে কোনো মা চাই না যে আজকে মায়ের আগে সন্তান চলে যায়। ওই মাকে আমরা কষ্ট দিই রে বাবা, ওই মাকে আজকে বিবির ভালোবাসাতে মাকে কষ্ট দিয়ে, মাকে আঘাত দিয়ে, বাবাকে কষ্ট দিই, বাবাকে আঘাত দিয়ে। এ বাবা জীবনের আবা, ও নজওয়ান যুবকেরা রে, মায়েদেরকে কখনো কষ্ট দিও না। ওই মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত গো। ওই মাকে যদি কষ্ট দাও আজকে তোমার নামাজ রোজা ইবাদত বান্দেগে আজকে কবুল হবে না। যার মা পৃথিবীর জমিনে আছে রে বাবা, আজকে মাকে তুমি মনে করে নাও, পায়ের দিকে তাকাও আর পায়ের দিকে তাকিয়ে তুমি মনে করে নাও আল্লাহ গো আজকে এই মায়ের এই পায়ের তলে আমার জান্নাত। যুবকেরা, ও মায়েরা বোনেরা গো, আজকে ও যুবক সাবধান হয়ে যাও, কখনো বাবাকে কষ্ট দিও না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই আমার পাপিতাবি উম্মত উম্মতিরা, তোমরা কখনো নিজের মা বাবাকে কষ্ট দিও না। আমার আল্লাহ পাক বলেছিলেন, ওই আমার বান্দা বান্দিরা রে, তোমরা কখনো তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবা কোন জায়গাতে রাখবে গো আজকে? ওই আমার বান্দা বান্দিরা রে, তোমরা শুনে লাও, আজকে দেখা গেল একটা ঘরে তোমার মা শুয়ে থাকবে, ওই ঘরে তোমার বাবা, অর্থাৎ মা বাবা একটা জায়গাতে আছে। ওই জায়গাতে তুমি প্রতিদিনের তরে যদি সকাল বেলাতে আজকে যদি ফজরের নামাজ পড়ে আজকে যদি তুমি যাও আর মা বাবার পায়ের দিকে তাকাও, আর তাকার পরে যদি আমাকে যদি সাক্ষী রেখে বলো, আল্লাহ গো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার আব্বা, আমি আল্লাহ আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আজকে তোমাকে আমি এটা জানিয়ে দিব। বান্দা, এ বান্দিরা রে, যতবার তুমি ডাকো না কেন প্রতিদিনের তরে তোমার মাকে মা বলে যদি ডাকো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো, আমি তোমার আমল নামাতে একটি মুকাম্মাল হজের সমতুল্য নেকি দিয়ে দিব। বাবা জীবনের ও মায়েরাই আমার গো, আজকে এই জায়গাতে আমার কত মা আছে যে আজকে কতদিন থেকে মাকে মা বলে ডাকতে পারিনি, আজকে আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি। বাবা যদি থাকতো আজকে কত আদর করিত, আজকে যদি মা থাকতো আজকে কত বিবির চাইতে ভালোবাসতো। এ বাবা জীবনের ও মায়েরাই আমার গো, আজকে বলতে চাই পৃথিবীর জমিনে আজকে যার মা আছে আজকে তার পৃথিবীটাই আলো আছে, আজকে যার বাবা আছে আজকে যার পৃথিবীটাই আলো আছে, আজকে যার মা নাই পৃথিবীতে আজকে তার জন্য বড় অন্ধকার, আজকে যার পৃথিবীতে বাবা নাই আজকে তার জন্য বড় অন্ধকার। বাবা জীবনের আমার ওই মাকে জিজ্ঞাসা করা হলো, মা গো আজকে তুমি বলো মা, আজকে তুমি বলো তোমার সন্তান কোথায় গিয়েছে? বলছে হালিমা, ওই যে পুকুরটা দেখ রে, ওই পুকুরের ভিতরে আমার সন্তান পড়ে গেছে।
আমার সন্তান ওই জায়গাতে আছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গেল ওই মহিলাকে বলে, মা গো আর চিন্তা করিও না, তুমি আর কাঁদিও না, কারণ মরতে হবে সবাইকে একদিন। আজকে তোমার সন্তান চলে গেছে, এ মা তুমি আর কাঁদিও না। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হালিমাকে ডাকলেন, মা গো একটু এইদিকে এসো গো মা। আমার হালিমা যেন নবী মুস্তাফার কাছে যাবে না। আমার হালিমা নবীর কাছে গিয়ে বলবে, বেটা রে আজকে তুমি আমাকে কিসের জন্য ডাকলে? মা গো আজকে যে আমি ওই মেয়েটার আজকে চোখের পানি যে আমার দিলে সহ্য নাই না রে মা। আজকে ও মা আজকে ওই মেয়েটা কাঁদছে, আমি যে সহ্য করতে পারছি না। মা গো আজকে তুমি যেমন আমার মা, আজকে ঠিক ওই রকমই ওই বাচ্চার ওটা হচ্ছে মা। বেরাদার মুসলমান সামিনে একরাম, দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা গলে কামলেওয়ালা আকা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জালা দুধ মামা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা গো ওই বাচ্চাটা যদি সামনে চলে আসে ওই মায়ের চোখের পানিটা বন্ধ হয়ে যাবে কি বলো? মা হালিমা বললেন, বেটা ঠিক বলেছ, এখন যদি ওই মহিলা তার বাচ্চাটাকে পেয়ে যায় ওই মায়ের চোখের পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই পুকুরের কাছে যাবে, ওই পানির কাছে যাবে, আর যাওয়ার পরে পানিকে বলবে, এ দুনিয়াবে পানি রে আজকে তোমরা একটু এক জায়গাতে হয়ে যাও। জোরে বলে তোমরা একটু এক জায়গাতে হয়ে যাও, পুকুরের পানি এক জায়গাতে হবে রে মা। আজকে পুকুরের নিচে যে মাটিগুলো আছে ও মাটিগুলো এক জায়গাতে হয়ে যাবে রে মা। অবশেষে দেখা যাবে মাটিকে বলবে, এ জমিন রে আজকে যেই ছেলেটা আজকে তোমার এই জায়গাতে মারা গেছে ওই ছেলেটাকে তুমি উপরে তুলে দাও। সঙ্গে সঙ্গে বেরাদার ও মুসলমান সামিনে একরাম দয়ার নবী মুস্তাফার ডাকে, দয়ার নবী মুস্তাফার কথাতে আজকে দেখা গেল যে ওই যে বাচ্চাটা 5 থেকে 6 বছরের বাচ্চা সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সামনে যেন হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে যেন বাবা হাজির হয়ে গেল। হালিমা বলছে, বেটা তুমি এমন কি কাজ করলে রে বাবা, যে বাচ্চাটা মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে, বাচ্চাটাকে তুমি জিন্দা করে দিলে। মা হালিমা আশ্চর্য হয়ে গেল যে আমি কোন ছেলেকে আমার স্তনের দুধ পান করিয়েছি। জোরে বলে সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানিকে বললেন, মাটিকে বললেন, ছেলেটাকে ডাক দিলেন যে তুমি এসো। সঙ্গে সঙ্গে মৃত্যু একটি বাচ্চা আজকে দেখা গেল সামনে চলে আসলো। মা আর সহ্য করতে পারে রে বাবা, আজকে চোখের পানি ঝরে বাবা সুখে আর দুঃখে। সুখের পানি এক সময় ঝরে আর দুঃখের পানিও ঝরে। বিরাদার এমন সময় দুঃখে পড়ে কাঁদতেছিল আর এমন একটা সময় তার কাছে চলে আসলো, খুশিতে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলো। আর বুকে জড়িয়ে ধরার পরে আজকে দেখা গেল নিজের সন্তানকে ধরে ডুকরে ডুকরে কাঁদে। আমার নবী বলে, মা গো আজকে তোমার এই চোখের পানি দেখতে পারবো না, আর জন্য মা গো আজকে যে আমি দয়ার নবীর মা, আজকে যে আমি মায়ার নামে তোমার চোখের পানি বন্ধ করার জন্য মা
আজকে তোমার মরা বাচ্চাকে আল্লাহর রাহে আমি জিন্দা করে দিলাম। সুবহানাল্লাহ। রাদার মুসলমান সামিনে একরাম বাজান আমার ভাইরা আমার, ওই জায়গা থেকে বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা তিনি জানো বাবা আমার নবী মুস্তাফাকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় পৌঁছালেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে নিজের দাদাকে দেখতে পেলেন, কাবাকে দেখতে পেলেন, নিজের জননী আম্মি জান গর্ভধারণী মা দুঃখিনী মাকে দেখলেন। মাকে দেখার সঙ্গে সঙ্গে বাবা আজকে আমার নবী মুস্তাফা গিয়ে আমিনার কোলে ঢুকে গেল। এ বাবা জীবনেরাই আমার মায়েরাই আমার রে, আজকে যেই বাচ্চাটা আজকে দুধ খাওয়া অবস্থায় যদি অন্য কোনো দেশে চলে যায় রে মা, যদি অন্য কোনো মায়ের কাছে যদি থাকে, আস্তে আস্তে যখন বড় হবে ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে আসলে ওই বাচ্চা নিজের মাকে চিনতে পারে না, যার কাছে থাকে সেই হয়ে যায় তার মা। কিন্তু আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে দয়ার নবী মুস্তাফা নিজের মা জননীকে দেখার সঙ্গে সঙ্গে বাবা চিনে নিয়েছেন। জোরে বলে হে বাবা জীবনেরাই আমার মায়ের কাছে চলে গেল, আজকে মাকে জড়িয়ে ধরল। মা কাঁদে একদিকে, আমার নবী জানো কাঁদে আর একদিকে। মা আমিনা কি করলেন, নবী মুস্তাফার গালে চুম্বন দিলেন। দয়ার নবী মুস্তাফার চুম্বন খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বেরাদার মুসলমান এত আদর করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা যেন চলে আসবে বড় আনন্দে বড় খুশিতে, যেন নবীকে দেখার জন্য বাবা চলে আসলেন। চড়তে আসলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরে বলে দাদুরে আজ যেমন আমি কাঁদি রে খুশিতে রে, আজকে যেমন তোর মা কাঁদে, আজকে যদি তোমার বাবা থাকতো আজকে তোমাকে কত ভালোবাসতো, আজকে আমার বেটা আব্দুল্লাহ আমাকে কত ভালোবাসে। তো বাইলে সে চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে মোবাইলে সে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ওর ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। এটাই তো ডিজিটাল সমাবেশ। এখন কি চিঠি কি একে ওকে দেওয়া হয়? চিঠি লেখে? এই যুগে আর চিঠি লেখার প্রয়োজন হচ্ছে না, একবারে মোবাইলই চলছে বুঝলেন, সব মেসেজ চলে যাচ্ছে আর চিঠিও চলে এসেছে। তাই কবি কি বলছে শুনুন, ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, ও দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো দুষ্ট ছেলের মন চোখ ফেসবুকে এখন, মোবাইল সেটিং করায়া কাটায় সারাক্ষণ। দেখো দুষ্ট ছেলের মন চোখ ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া এই মদন কটকটির মায়া, এই মোবাইল পাইয়া এই মদন কটকটির মায়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার ফেলে রেখে পালাইয়া গেছে। হচ্ছে না এরকম? হ্যাঁ, এই মোবাইল পাইয়ে তো হচ্ছে না কি রে ভাই? হ্যাঁ,
মোবাইল পাইয়েই তো সংসার ফেলে পালাছে। হ্যাঁ, তাই বলছে এ মদনের মায়া, এ মদন কটকটির মায়া, মোবাইল পাইয়াছে। এ মদন কটকটির মায়া, মোবাইল পাইয়াছে, কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রেখে নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে। ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। মদন চোর নায়ক হইয়া আইডি খুলিয়া। ওরে মোবাইল পায়া কি জাদু আছে ভাই, ছেলে মেয়ে বুঝেছে। কোরআন হাদিস তুলে রাখছে টাকের ওপরে, কোরআন হাদিস তুলে রাখছে টাকের ওপরে। দেশে মোবাইল আইসা চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে। ওরে ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে, ছেলে মেয়ের মনের কথা ভাসে বাতাসে। কেউ মদন টদন আছে নাকি গো এখানে? হ্যাঁ, কেউ যদি মদনের নাম থাকে, কালকে আমি রাত্রি বাড়ি যাব ভাই, তুই আমার রাস্তাটা ঘেরিস নে। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, হ্যাঁ যাই হোক চা খাওয়া হচ্ছে, চা চলছে, তার জন্য একটু আপনাদেরকে নিয়ে একটু ই করছি। দরুদ শরীফ পড়ে লি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকানুম পকে নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকানুম শফিয়ানা মুহাম্মদ। আব্বাজান আমার, ভাইরা আমার, বলতেছিলাম রে বাবা যে আমার মা আমিনার কোলে জানো আমার নাবি গিয়ে বাবা ঢুকে গেলেন গো। মাকে জড়িয়ে ধরলেন, আব্দুল মোতালিব চলে আসলো। পোতাকে দেখার পরে জানো চোখের পানি ধরে রাখতে পারল না। ও বেরাদার, ও মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবীর আম্মি জান কি বললেন রে বাবা? ও বেরাদার, আল্লাহর নবীর আম্মি জান নিজের শ্বশুর আব্বাকে বললেন, আব্বা গো একটি কথা বলবো গো আব্বা। এ শ্বশুর আব্বা গো, কথা হচ্ছে এটাই যে আজকে আমি এতদিন পরে আমার বেটাকে পেলাম, আমার সন্তানকে পেলাম, কিন্তু দেশে মহামারী এসেছে, দেশে একটা বড় অসুখ এসেছে। আজকে এতদিন যখন বাইরে ছিল, আর কটা দিন যদি আমার ছেলেকে আমার হালিমা যদি নিয়ে যেত আমার একটু ভালো হতো। মায়ের কাছে কোনো সন্তান ভারী হয় না, ওই মা হইয়া যায় ভারী সন্তানের কাছে রে বাবা। মায়ের কাছে সন্তান ভারী হয় না, কিন্তু সন্তানের কাছে মা ভারী হইয়া যায়। কিন্তু আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বাকে বললেন, আব্বা গো আজকে যদি একটু মা খালেমা আজকে যদি আমার মোহাম্মদকে যদি নিয়ে চলে যেত, কয়েক
দিনের জন্য, যেই কটা দিন আজকে মক্কার সরজমিনে মহামারী অসুখটা এসেছে, এই ভাইরাসটা এসেছে, এই ভাইরাস চলে যাবে, তারপরে আমার ছেলেকে নিয়ে আসবো, আমার ছেলেকে নিয়ে আসবো, আল্লাহর নবীকে নিয়ে আসবো। আমার আব্দুল মুতালিব বললেন ঠিক আছে গো, ওই আমিনা ঠিক আছে। হালিমাকে ডাকলেন, হালিমা ও বিটি হালিমা রে, এতদিন তুমি আমার পোতাকে রেখেছ, আমরা ছাড়তে চাইছি না, তবে কয়েকটা দিনের জন্য তুমি আবারও আমার আজকে মোহাম্মদকে নিয়ে যাও। আমার কালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, চাচা গো এটা হবে তা আমি জানতাম, কারণ যেই সময় আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহকে বলেছিলাম রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে নিজের সন্তানের চাইতো আমি মোহাম্মদকে বেশি ভালোবাসি, আল্লাহ নিজের মেয়ের চাইতো আমি আমার দুধের ছেলেটাকে বেশি ভালোবাসি, আজকে মোহাম্মদকে বেশি ভালোবাসে, তাই আল্লাহ গো আজকে আমি মোহাম্মদকে নিয়ে যাব ওই মক্কাতে, আর যদি আমিনা যদি আমার এই বাচ্চাটাকে রেখে দেয়, আব্দুল মুতালিব যদি বাচ্চাটাকে রেখে দেয়, আমি হালিমা খালি হাতে ঘুরে আসবো, আমি সহ্য করতে পারবো না। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আল্লাহ আমি মক্কা থেকে যেন খালি হাতে না আসি। এ বাবা জীবনেরা আমার, ও মায়েরা বোনেরা রে, আমার হালিমা তো সাদিয়ার দোয়াটা জানো কবুল হয়ে গেছিল আল্লাহ পাকের দরবারে। আমার হালিমা কি করলেন, বাগ বাগ বড় খুশি হইয়া গেলেন, আব্দুল মুতালিবকে বললেন চাচা গো আমি বাড়িতে দোয়া করে এসেছিলাম, আমার আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছে। আমি না বলু রে, তুমি যদি আমার ছেলেকে অর্থাৎ এই মোহাম্মদকে যদি আমাকে দিয়ে দাও, আমি বড় খুশি হইয়া যাব। আমার আমিনা কি করলেন, আজকে নবী মুস্তাফাকে হালিমার হাতে আবার তুলে দিলেন। হালিমা কি করলেন, বড় খুশি হলেন, আর খুশি হওয়ার পরে আবারও যেন বেরাদার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। ওই বাড়িতে আসলেন, আসার পরে দেখে ছাগলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আজকে হারিসের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আজকে নিজের ছেলে মেয়ের চেহারা যেন পরিবর্তন হয়ে গেছে, সবারই চোখে যেন পানির মা, আজকে সবারই চোখে যেন পানি। আমার হালিমা তো সাদিয়া বলে, এ মা তুমি কেন কাঁদো গো বলো, নিজের মেয়েকে বলে সীমা ও বেটি বল আজকে তুমি কেন কাঁদছো গো বলো, বলে মা গো যখন থেকে তুমি আমাদের দুধ ভাইকে এই জায়গা থেকে নিয়ে নিয়েছো, সেই সময় থেকে আমার চোখের পানি যে বন্ধ হয় না রে মা। আজকে আমার হারিস বলে হালিমা গো আজকে ওই মোহাম্মদকে এতটাই ভালোবাসে, আজকে মোহাম্মদ ছাড়া যে হারিস বেকার হয়ে গেছে রে, হারিস জি থাকতে পারবে না। আজকে ছাগলগুলো চেহারা চোখগুলো জানো বাবা আজকে টস 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 করে পানি ঝরে যায়, ছাগল বাবালা আজকে তারা কথা বলতে পারে না। আমার হালিমা তো সাদিয়া কি করলেন বেরাদার, ওই জায়গাতে আজকে দেখা গেল আজকে হালিমা তো সাদিয়া ওই মোহাম্মদকে যেন হারিসের কোলে দিয়ে দিলেন, হারিসে গালে ও গাল চুমন খাবে, নিজের মেয়ে সীমার হাতে তুলে দিবে, এ গালে ও গাল চুম্বন খাবে বেরাদার। এইভাবে একদিন দুই দিন করতে করতে বেরাদার যখন বেরাদার 6 মাস 6টা বৎসর যখন পড়ে গেল,
আমার দুধ মামা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে চলো আর বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা যখন আপনার বেরাদার মুসলমান যখন বড় হলো একটু, আমার নবীকে আমার হালিমা বললেন, বেটারে চলো গো চলো, তোমার দাদাকে আমি কথা দিয়েছি, চলো গো চলো, তোমার মাকে আমি কথা দিয়েছি, এ মোহাম্মদ চলো রে বাবা চল, আজকে চল, আজকে তোমাকে নিয়ে যাব, আর নিয়ে যাওয়ার পরে তোমার মায়ের হাতে আমি দিয়ে চলে আসবো। মক্কা থেকে বাবা আবারও বেশ কিছুদিন ছিলেন নবী মুস্তাফা, বেশ কিছুদিন ছিলেন। হালিমা যখন বুঝতে পারলেন যে মহামারীর সময়টা আর নাই, অসুখটা নাই, এখন নবীকে যায় তার মায়ের কোলে তুলে দিব, কারণ এই বাচ্চাটা যত থাকবে তত আমার ভালো, কিন্তু সেও তো একটা মা, সেও হচ্ছে একটা মা। তাই বেরাদার মুসলমান সামিনে ইকরাম আমার হালিমাতুস সাদিয়া কি করলেন, নিয়ে চলে যায়। বেরাদার পর্ব কেটে দিলাম। এই মিডিলে কিছু কথা ছিল রে বাবা, যে নাবিকে দেখে আজকে মন্দিরের আজকে দেখা গেল পুতুলগুলো বাবা, মূর্তি পূজা যেগুলো, ওই পূজাগুলো সাজিয়ে রাখে রে বাবা। খুব সংক্ষেপে টেনে দিচ্ছি রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে চলে আসে। কিছু দূর আসা হলো, আসার পরে জানো একটা জায়গাতে কাজায়া হাজাত, অর্থাৎ আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবীকে বলছে, বেটা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। মানে আমার হালিমাতুস সাদিয়া একটু আড়ালে গিয়ে প্রস্রাব করে আবারও বাবা আমার নাবিকে নিয়ে মক্কার দিকে রওনা দিবেন। কাজায়ে হাজাত করে এসে বেরাদার আজকে আমার নাবিকে দেখতে পাবে না। আমার নাবিকে যখন না দেখতে পেল রে বা, আজকে গালিমার চোখের পানে আজকে যেমন বাবা একটা মুরগি যেমন গলা কেটে দিলে ছেড়ে দিলে আজকে ছটপট করে, ওই রকমই যেন হালিমা জানো এই দিক ওই দিক ছুটে বেড়ায়, সহ্য করতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ গো আমার মোহাম্মদ কোথায় গেল গো, আমার নবী কোথায় গেল গো। আজকে যদি আমি কাজায়ে হাজাতে না যেতাম, আমার বেটা আমার কাছে থাকতো। বেরাদার মুসলমান সামিনে গ্রাম এইভাবে খুঁজতে একটা বয়স্ক মানুষ, একজন পাদ্রী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা হবে। আর ওই জ্ঞানী ব্যক্তিটা ওই মা হালিমাতুস সাদিয়াকে বলবে, মারে আজকে তুমি কেন কাঁদো গো, তুমি কেন কাঁদছো গো। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে, হুজুর গো আজকে আমার ছেলে এই জায়গাতে রেখে কাজায়ে হাজাতে গিয়েছিলাম, আসে দেখার পরে আমি আমার ছেলেকে দেখতে পাই না, আমার নবীকে দেখতে পাই না, আমার মোহাম্মদকে দেখতে পাই না, আমার কলেজার টুকরা নয়নের পারাকে আমি যে দেখতে পাই না। আজকে ওই মোহাম্মদ কোথায় গেল, আল্লাহর নবী কোথায় গেল গো। ওই ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে, মা তুমি কাঁদিও না গো, কাঁদিও না, চলো গো চলো, এমন একটা জায়গাতে নিয়ে যাব, একটা গণকের কাছে নিয়ে যাব, সে তোমাকে বলে দিবে যে আজকে তোমার মোহাম্মদ কোথায় আছে, তোমার মোহাম্মদ কোথায় আছে রে মা। ওই গণক বলে দিবে, ওই পাদ্রী বলে দিবে। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা ছুটতে গেলেন, ওই ব্যক্তির কাছে যাবেন, ওই বুজুর্গর কাছে যাবেন, ওই গণকের কাছে যাবেন, ওই পাদ্রীর কাছে যাবেন, বলবেন, হুজুর গো আমি কাজায়ে হাজাতে গিয়েছিলাম, কিন্তু আসার পরে আমার বেটা মোহাম্মদকে পেলাম না, বাবা একটু বলে দাও
বলে দাও আজকে যদি মোহাম্মদের কিছু হইয়া যায়, আজকে যদি মোহাম্মদের কিছু হইয়া যায়, আমি থাকতে পারবো না, আমার সঙ্গে সঙ্গে তার মাও থাকতে পারবে না, তার দাদাও থাকতে পারবে না। ও বেরাদার মুসলমান, ওই ব্যক্তি উচ্চ আওয়াজে নরম ভাষাতে বলে দিয়েছিল, মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অমুক জায়গাতে চলে যা রে মা, ওই জায়গাতে একটা জায়গাতে দেখো কিছু দেব দেবী আছে, ওই ঘরটাতে চলে যাও, ওই মন্দিরে চলে যাও, আর যাওয়ার পরে ওই জায়গাতে দেখবে তোমার মোহাম্মদকে পেয়ে যাবে। ও মুসলমান, ও মায়েরা বোনেরা রে, আমার কালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ছুটতে ছুটতে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ওই ঘরে ওই মন্দিরে যেন আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা আলী কামলে ওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে, আর একদিক থেকে জানো ওই আজকে দেখা গেল ওই পুতুলগুলো, ওই পুতুলগুলো, ওই মূর্তিগুলো জানো নবী মুস্তাফাকে দেখার সঙ্গে সঙ্গে সবাই জানো আজকে যেইভাবে আল্লাহর ঘরে আমরা নামাজ পড়তে যাই রে বাবা, যখন আমরা সেজদায় চলে যাই আল্লাহকে সেজদা করি, ঠিক ওই রকমই সামনেকার বড় পুতুলগুলো, বড় মূর্তিগুলো জানো আমার নবীর দিকে যেন ঝুঁকে আছে, সেজদার নাই পড়ে আছে, সুবহানাল্লাহ, সেজদার নাই পড়ে আছে। দয়ার নবী মুস্তাফাকে আমার হালিমা তো সাদিয়া ছুটতে ছুটতে গিয়ে আজকে দেখা গেল আমার নবীকে যেন বুকে জড়িয়ে ধরলেন, বাবা তুমি এখানে কি করে আসলে গো, বেটা তুমি কেন এই জায়গাতে গো। বেরাদার মুসলমান স্বামীনে একরাম দয়ার নবীকে কোলে তুলে নিবেন, নেওয়ার পরে ওই উটের কাজে আসবেন, উট নিয়ে বেরাদার মক্কায় চলে যাবেন। দয়ার নবী মুস্তাফা হালিমার কাছ থেকে মক্কাতে যাবে, আর যাওয়ার পরে আমিনার কাছে থেকে যাবে। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ বন্ধু, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। মরণ যেদিন হবে আমায়, বন্ধু বান্ধব হবে যে, টাকা পয়সা সব ছাড়িয়া, টাকা পয়সা সব ছাড়িয়া, সঙ্গে যাবে না কেহ। নাম বলবো না, নাম তো বলবো না, নাম বলবো না, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা, শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ। এই দুনিয়ায় আপন যারা, সঙ্গে কেউ যাবে না তারা, যাব চলে সব ছাড়িয়া, যাব চলে সব ছাড়িয়া, মায়া মমতাসীন হো আঙ্গুরা, আঙ্গুরা। আজকে তার ওই বোন আমার তার স্বামীর জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আসন্ন কাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ রে মা,
শূন্য কাঁচা পড়ে রবে দেহ। বাস বাগানের কোণে রেখে, বাস বাগানের কোণে রেখে আসবে একা একে। বাস বাগানের কোণে রেখে আসবে চলে একে একে। থাকবে তুমি একা শুয়ে, থাকবে তুমি একা শুয়ে, দেখবে না কেহ বন্ধু, শূন্য কাঁচা পড়ে রবে দেহ রে মা। শূন্য কাঁচা পড়ে রবে দেহ। আমিনা আমার নাবি মুস্তফাকে পাবেন, বড় খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। আমার নাবি বেরাদার একদিন দুই দিন করতে করতে কিছু বন্ধু হলো রে বাবা। বন্ধুদের সঙ্গে প্রতিদিন চলতে শুরু করলো। এ বেরাদার আমার মা আমিনা প্রতিদিন বৈকাল বেলাতে আমার নাবির সঙ্গে কয়েকজন বন্ধুকে একসঙ্গে বেরাদার ঘুরতে পাঠায়। কিছু মাঠে ময়দানে, কিছু বেরাদার মুসলমান জায়গাতে পাঠায়, কিছু ময়দানে নিয়ে যায়। এ বেরাদার ও মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার 6 বছরে আজকে দেখা গেল তার বন্ধুদেরকে নিয়ে মাঠে ময়দানে বসে। আর সন্ধ্যা যখন লেগে যায়, সূর্য যখন ডুবে যায়, ওই সময় তার বন্ধুগুলোর আব্বা না হয় মা, তার ভাইরা আসে। আর আসার পরে নিজ নিজ সন্তানদের হাতের ডানা কান ধরে, আর ধরার পরে বাবা নিয়ে চলে যায় বাড়িতে। বেরাদা ও মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক বেরাদার এইভাবে একদিন দুই দিন করতে করতে রে বাবা আজকে এমন একটা দিন চলে আসবে নবী মুস্তফার কাছে, যেই দিনটাতে আমার নবী মুস্তফার চোখ দিয়ে যেন পানি ঝরবে। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে যেন পানি ঝরবে। আচ্ছা মা, ও মা বলো গো বলো, যদি নিজের ছোট্ট ছেলেটা যদি চোখের পানি নিয়ে যদি বাড়িতে ঢোকে, তার মা কি জিজ্ঞাসা করবে না? সঙ্গে সঙ্গে আমার আমিনা মোহাম্মদ বেটাকে বলছে, বেটা রে, ও বেটা বল রে, ও বেটা বল। টুকটুকি 100 টাকা দিয়েছে, একটা বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করে। নাম পানো না তো কি করবো, টুকটুকি রেখে দিলাম। হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নবী মুস্তফা জানো চোখের পানি নিয়ে বাবা বাড়ি চলে গেলেন। মাকে বলছে, মা গো একটা কথা বলবো। মা আমিনা বলল, বেটা রে তুমি কি কথা বলবে বলো। বলে, মা গো আজকে প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জ্বলের মা, কিন্তু আজকে আমাদের বাড়িতে কেন প্রদীপ জ্বলে না? আজকে সবারের বাড়িতে বা বেরাদার মুসলমান আলো আছে, কিন্তু আমাদের বাড়িতে কেন আলো নাই? আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বলে, বাবা আমি তো বুঝতে পারি না তুমি কি বলতে চাইছো। দয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আমিনাকে বলল, মা গো ও মা, আজকে যখন মাঠে ময়দানে যায় আমার একসঙ্গে বন্ধুগুলো যায়, আর বন্ধুগুলো যখন সন্ধ্যা লাগে হয়তো কাউরির মা হাতের ডানা কান ধরে টানে, কাউরির বাবা হাতের ডানা কান ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে যায় গো মা। কিন্তু এত বড় হলাম রে মা, এখন
এখনো পর্যন্ত কেন আমার আব্বা হুজুর কেন আমার হাতের ডানাটা ধরে কেন নিয়ে যাইল? আমার আব্বা কেন আমাকে ওই মাঠে ময়দান থেকে কেন নিয়ে আসে না? আমার আমিনা নিজের কষ্ট, নিজের বেদনা, নিজের দুঃখ জানো বেরাদারা সন্তানকে বলতে চাই না, সন্তানকে এই দিক সেই দিক দিয়ে বোঝাতে চাইছে, বেটা রে ও বাবা এটা বলতে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে জোর করে বলে, মা গো মা, আজকে তোমাকে বলতে হবে আমার আব্বা কোথায় গেছে গো, আমার আব্বা কোথায় আছে গো, আমার আব্বাকে আমার কাছে নিয়ে এসে দাও। আমার আমিনা চড়তে চড়তে চলে গেল একাকী জায়গায়। যদি স্বামী থাকে, একজন বোন যদি কাঁদে, তার স্বামী এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ও ফুলসুরা রে, তুই কাঁদছিস কেন রে, তুই কাঁদিস কেন রে? ফুলসুরা তুই কাঁদিস না, তুই কেন কাঁদছিস রে এটাই বলবে। কিন্তু যার স্বামী নাই তার মাথায় হাত বোলাবে কি? আমার আমিনা চড়তে চড়তে চলে যাবে ঘরের ভিতরে গিয়ে বাইরাদার আজকে বিছানায় শুয়ে কাঁদবে। কে এসে আমার আমিনাকে সান্ত্বনা দিবে? কে এসে আমার আমিনাকে বোঝাবে? এ মায়েরা বোনেরা রে, আমার আব্দুল মুতাল্লিব এক পা দোফা করে আসবে। কি ব্যাপার, কি হলো? আমার পোতা তো এসেছে। আজকে ঘরের ভিতর থেকে জানো গুনগুন 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 শব্দ আসে, এর কারণটা কি আমি জানতে চাই, একটু বুঝতে চাই। দয়ার নবীর দাদা আব্দুল মুতালিব আজকে বেরাদার মুসলমান মা আমিনার গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। মারে মা, আজকে তুমি কেন কাঁদো গো? তুমি কেন কাঁদছো ঘরের ভিতরে? আজকে তুমি কেন ডুকরে ডুকরে কাঁদো? আমার আমিনা জানো বেরাদার মনের কথা কাকে বলবে? একজন মেয়ে তার স্বামীকে মনের কথা বলতে পারে, একজন বোন তার নিজের প্রাণপ্রিয় স্বামীকে মনের কথা বলতে পারে, কিন্তু পরপুরুষকে বলতে পারে না। আমিনা কি করে শ্বশুরকে বলবে, ও শ্বশুর আব্বা গো আজকে আমার এই হয়েছে, আজকে আমার ওই হয়েছে। এ মায়েরা বোনেরা রে, এ আমার বাপজিরা, আমার একজন বোনকে জিজ্ঞাসা যদি করা হয়, আজকে ও মা আজকে তোমার তো স্বামী আজকে ইন্তিকাল করেছে, তোমার মন কি বলছে? ওই বোন এটাই বলবে, স্বামী যার চলে গেছে ওই বোন বলবে যে আজকে আমার মতো দুঃখিনী কেউ নয়, আজকে মনের কথা শোনার মতন তার স্বামী আজকে হাতে চুরি নাই। বলবো কাকে? নিজের স্বামীকে বলবো। কানে দুল নাই, বলবো কাকে? নিজের স্বামীকে বলবো। আজকে তেল নাই, নিজের স্বামীকে বলবো। আজকে নিজের পোশাক আশাকের কথা আজকে স্বামীকে বলবো। কিন্তু যার স্বামী নাই তাকে কাকে, সে কাকে বলবে? আজকে আমিনা ডুকরে ডুকরে ঘরের ভিতরে কাঁদে আর মনের বিষ মনে মারে, মনের কথা মনে রেখে দেয়। আমার আব্দুল মুতালিব বারবার বলে, ও বিটি আমিনা, ও বিটি আমিনা রে, ও বৌমা আমিনা, আজকে তোমার কি হয়েছে একটু বলো। আজকে তুমি যতক্ষণ না বলবে তোমার আব্বা এই জায়গা থেকে যাবে না, তোমার আব্বা এই জায়গা থেকে যাবে না যতক্ষণ তুমি না বলবে, যতক্ষণ তুমি না বলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি সাহেব